হাই ফ্রেন্ডস, সোল ফ্যামিলিতে স্বাগত। এখন আমি টুইন ফ্লেম জার্নির কালেকটিভে ডিভাইন ফেমিনাইন এবং মাস্কুলাইনের বর্তমান কারেন্ট ফিলিং কী চলছে সেটাই দেখব এই রিডিংয়ের মাধ্যমে। আফটার ফুলমুন টুইন ফ্লেম জার্নিতে কতটা এফেক্ট চলছে বা রয়েছে, আফটার ফুলমুন ফেমিনাইন মাস্কুলাইনের কী চলছে। প্রথমে আমি দেখব প্রাইমারি স্টেজে ফেমিনাইন মাস্কুলাইন। প্রাইমারি স্টেজে ফেমিনাইন মাস্কুলাইনের কী চলছে। প্রাইমারি স্টেজে ফেমিনাইন, প্রাইমারি স্টেজে মাস্কুলাইন। ফেমিনাইন তুমি মন থেকে ঠিক করে নিয়েছো যে তুমি সরে যেতে চাও এই জায়গা থেকে। আর নয়, অনেক হয়েছে, এনাফ। এবার আমি আমার নিজের লাইফ নিয়ে ব্যস্ত থাকবো। আর জার্নি নয়, না কাউকে নিয়ে, না কোনো কিছু, জীবনে তো কিছুই পেলাম না, কেবল হারিয়েছি শুধুই। তার জন্য এইখানে আর থাকা নয়, নিজেকে স্ট্রং এবং পজিটিভ বানিয়ে যে দপ্তর এবার ক্লোজ হোক, হ্যাঁ না, এবার আমি আমার লাইফে এগিয়ে যাব। তুমি আর দাঁড়িয়ে থাকতে চাও না, অপেক্ষায় থাকতে চাও না, তুমি এগিয়ে যেতে চাইছো। কারণ প্রচুর মানসিক চাপ তোমার হয়তো থার্ডে ওপেন হচ্ছে, বা হচ্ছে কোনো কার্মিক তোমাকে ট্রিগার করছে হয়তো, বা গতকালের হেভি এনার্জি তোমার উপর এফেক্ট এখনও রয়েছে। কারণ 17 তারিখ পর্যন্ত এফেক্ট থাকবে ফ্রেন্ড, ফুলমুনের। তো এফেক্ট করছে, বা কেউ তোমাকে ডিস্টার্ব করছে আজকাল প্রচুরভাবে, এবং হতে পারে একটা কিছু এন্ড হচ্ছে এবং নতুন করে কিছু একটা তোমার লাইফে পরিবর্তন আসছে। তুমি তোমার ইনটিউশনকে ফলো করছো, তোমরা অনেকে ইনার ওয়ার্ক করছো। মানে এক প্রকার বলতে গেলে যে ইনার ওয়ার্কের প্রতি, ইউনিভার্সের প্রতি যেন একটা তোমার কোনো ভরসাই ছিল না, যে এসব কিছু নয়, ফালতু। কিন্তু এত হেভি এনার্জি ফিল করাচ্ছে, তোমরা এখনও প্রাইমারিতে এখনও পর্যন্ত নো কন্ট্যাক্ট সিচুয়েশান চলছে, সেপারেশান চলছে তোমাদের। তোমার মনে হচ্ছে আবার পুনরায় এই ইনার ওয়ার্কে মন দেওয়া ছাড়া বিকল্প পথ নেই। কারণ যে পেন, যে অশান্তি, এখান থেকে মুক্তির একমাত্র এটাই রাস্তা। আর তোমার মনে হচ্ছে না যে আর দ্বিতীয় কোনো পথ রয়েছে। তোমরা অনেকে হয়তো বন্ধ করে দিয়েছিলে যে কি হবে, আর কিছুই নাই, কিন্তু আবার পুনরায় চালু করে দিয়েছ। প্রচুর মানসিক চাপ হচ্ছে, একটা অশান্তি ফিল করাচ্ছে, এবং ইমোশনালিভাবে প্রচুর ওভার অ্যাক্টিভ। গতকালের এনার্জি এখনও পর্যন্ত তোমার উপরে কিন্তু অ্যাক্টিভ রয়েছে। বিকেলের পর থেকে বিশেষ করে যে এনার্জিটা তোমাদেরকে হেভি ফিল করিয়েছে, সেই এনার্জি এখনও পর্যন্ত তোমার কিন্তু মন মস্তিষ্কে আসার করছে। অবশ্যই ফুলমুনের এনার্জি এফেক্টও করছে। ইমোশনালিভাবে প্রচুর ওভার অ্যাক্টিভ। তুমি চাও ভিক্টরি হোক, নিজেকে শান্তিতে রাখার চেষ্টা করছো, কাউকে পাত্তা দিচ্ছ না। একটা যেন অশান্তি, যে কেউ কিছু বললেই তাকে মনে হয় তাড়িয়ে দেয়। একটা কেউ যদি বিরক্ত না যেন করে, এরকম যে এত আর সহ্য করা যাচ্ছে না, কেবল কি আমার সাথেই হচ্ছে, আর সবাই কেন ঘুরে বেড়াচ্ছে, বিন্দাস রয়েছে, হাসছে, খেলছে, কথা বলছে, কাজ করছে, আমারই কেন শুধু সমস্যা। তোমার মনে হচ্ছে যে ইমোশন আমার আউট অফ কন্ট্রোল হয়ে গিয়েছে। অবশ্যই এখন আউট অফ কন্ট্রোলে রয়েছে সবারই ইমোশন ফ্রেন্ড, সবাই দেখাচ্ছে, বোঝাচ্ছে, কিন্তু কেউ ভালো নেই। ফ্যামিলিগত কোনো ইস্যু থাকতে পারে, কোনো বিষয় নিয়ে প্রচুর মানসিক চাপ হয়তো হচ্ছে তোমার, যেটার ফলে তুমি প্রচুর পরিমাণে প্রেসারে রয়েছে। তোমার প্রচুর কষ্ট হচ্ছে, আজকে প্রচুর কষ্ট হচ্ছে, এবং তোমাকে হয়তো কেউ বিরক্ত করছে, যেটা তোমার মধ্যে একটা যেন হেভি এনার্জি ফিল করাচ্ছে। মাস্কুলাইনের হাল দেখো, এখানে নাইট অফ পেন্টাকেল, এখানে 5 অফ পেন্টাকেলস। একদম মানসিকভাবে হাল খুব খারাপ, মাস্কুলাইন এনার্জিতে প্রচুর এফেক্ট করছে। দ্য সান নিজেকে দেখাচ্ছে পজিটিভ। এই ব্যক্তি হয়তো দোলেতে তোমরা এই ব্যক্তিকে দেখতে পাবে বিশাল খুশি আনন্দে রয়েছে, কিন্তু নয়, এই যে এই ব্যক্তি এই জায়গা থেকে বেরিয়ে যাওয়ার জন্য এইগুলোতে ইনভলভ হচ্ছে, এই কষ্ট থেকে পালাতে চাইছে। আনকন্ডিশনাল লাভকে প্রচুর মিস করছে এই ব্যক্তি, কোনোভাবে ছাড়তে চায় না। মনের মধ্যে এক চলছে, বাইরে ব্যক্তি অন্য কিছু দেখাচ্ছে। অবস্থার পরিবর্তন হচ্ছে এই ব্যক্তির মন মস্তিষ্কে, বুঝতে পারছে যে তার জীবনে অ্যাকচুয়ালি কীটা দরকার, কী ব্যাপার। এই ফুলমুনের পর অবস্থার পরিবর্তন হচ্ছে প্রাইমারি স্টেজে মাস্কুলাইন। তুমি বুঝতেই পারছো যে ফেমিনাইনকে ছাড়া মুশকিল ব্যাপার, কারণ ফেমিনাইন থেকে ডিটাচ হওয়া মানেই একটা যেন শূন্যতা ক্রিয়েট হচ্ছে। আর এই শূন্যতার হাত থেকে বাঁচার জন্য মাস্কুলাইন সব কিছু করে যাবে 3Dতে, এটা স্বাভাবিক। প্রাইমারি এবং মিডল স্টেজে সবথেকে বেশি আপারেও হয়। মাস্কুলাইন কী করে, যে চেষ্টা করে ইমোশনের থেকে, কষ্টের কাছ থেকে দূরে পালানোর জন্য বহু কিছুতে ইনভলভ হয়ে যাওয়া, পার্টি করা, ঘোরাফেরা, ফ্রেন্ডদের সঙ্গে টাইম কাটানো, কি জব নিয়ে বিজি হয়ে যাওয়া, কিন্তু যেটা করণীয় সেটা বাদ দিয়ে বাকি সব করবে। এবং সবগুলো করার পর দেখলো যে কোনোটা কাজে দিচ্ছে না, তখন আসবে।
বুঝতে পেরেছো? আগে থেকে কিছু করবে না এবং ইগনোর করে যাবে। আজকের দিনে মাস্কুলাইন এনার্জিতে এটাই চলছে, ব্যালেন্স করছে, কোনোভাবে ছাড়তে চায় না, পরিস্থিতিকে ব্যালেন্স করছে, আনকন্ডিশনাল লাভকে প্রচুর মিস করছে আর নিজেকে দেখাচ্ছে সে খুব ভালো রয়েছে, বিন্দাস রয়েছে। অথচ এই অবস্থা ফাইভ অফ পেন্টাকল, খুব স্যাড হয়ে রয়েছে। গাইডেন্স, আফটার ফুল মুন গাইডেন্স। ফেমিনাইন, তুমি একা থাকার চেষ্টা করবে না, নেগেটিভ মানুষের থেকে দূরে থাকো। যারা তোমাকে বিরক্ত করছে, ডেভিল অ্যাটাকও হতে পারে, ঠিক আছে? যারা তোমাকে বিরক্ত করছে তুমি দূরে থাকার চেষ্টা করো এবং তুমি নেগেটিভের মানুষজনের কাছ থেকে দূরে থাকো, না হলে মানুষের সঙ্গে মেলামেশা করো। যত একা হয়ে যাবে তত বেশি তোমাকে নেগেটিভ এনার্জি মনে হবে যেন বেশি এফেক্ট করছে। তুমি যখন মানুষের সঙ্গে মেলামেশা করবে তখন ডিস্ট্র্যাক্ট হয়ে যাবে এই সকল থিঙ্কিংয়ের কাছ থেকে, কি কিছু সময় নিজেকে হিলও তুমি করতে পারবে। যাদের কাছে থাকলে বা কথা বললে তোমার একটা হিল হও বা তুমি শান্তি পাও, ওই জায়গাতে বা ওই কাজগুলো করার চেষ্টা করো। মাস্কুলাইন, এই যে দেখো কিং অফ সর্টস, এই তো অবস্থা, 10 অফ সর্টস, কিং অফ সর্টস, দুজনেই একই হাল। দুজনকেই বলা হচ্ছে তোমরা হিল করো। মাস্কুলাইন, তুমি যেখানে করণীয় সেখানে করতে থাকো কাজ, অ্যাকশান নাও। এইভাবে ওয়েটিং করে কোনোদিন সমাধান হয় না। কত পালাবে, কোনো কার্মিকের ভয় পাচ্ছে মাস্কুলাইন এই সময়, ডিস্টর্টেড মাস্কুলাইন। তার জন্যেই তোমাকে বলা হচ্ছে যে তুমি ভাবো বিষয়গুলো কি করা উচিত এবং ভালোকে মন্দকে তুমি নিজেই দেখতে পাচ্ছ, কেন তাও অস্বীকার করে পালিয়ে যাচ্ছ। তো আজকে তোমার দুজনকে যে গাইডেন্সগুলো দেওয়া হচ্ছে না এই আফটার ফুল মুনে, সেগুলো ফলো করো, চেষ্টা করো গাইডেন্সকে ফলো করার। আর আজকের দিনে ফেমিনাইন মাস্কুলাইন প্রাইমারি স্টেজে এইরকম একটা এনার্জিতে রয়েছে। এবার আমি দেখব মিডিলে কী চলছে। মিডিল স্টেজে ফেমিনাইন মাস্কুলাইন, মিডিল স্টেজে ফেমিনাইন মাস্কুলাইন, ফেমিনাইন মাস্কুলাইন, ফেমিনাইন মিডিলে ফেমিনাইন হাল খুব খারাপ, প্রচুর কষ্টের মধ্যে রয়েছে। এই এনার্জি প্রচুর হেভি এফেক্ট করছে, তোমার মধ্যে ট্রান্সফরমেশান হচ্ছে, তুমি চেঞ্জ হচ্ছ, নিজেকে বদলাচ্ছ, প্রচুর অপেক্ষা করছো। হয়তো নিজেকে ভেবেছিলে যে আমি মনের দিক থেকে স্ট্রং হয়ে গিয়েছি, মুভ অন করে গিয়েছি, কেউ এলো বা না এলো তাতে কিছু যায় আসে না, ওইখান থেকে তুমি নিজেকে বের করার চেষ্টা করছো। তোমরা অনেকে মিডলে তোমরা ফেমিনাইন আনন্দ উৎসবে সামিল হওয়ার চেষ্টা করছো এই কষ্টগুলো থেকে নিজেকে মুক্ত করার জন্য। অবস্থার পরিবর্তন আসছে তোমার জীবনে, অবশ্যই অবস্থার পরিবর্তন আসছে, জাজমেন্ট তোমার ন্যায় হতে চলেছে। কোনো অন্যায়কারী যদি তোমাকে, অতীতে কোনো ব্যক্তি যদি অন্যায় করেছে, সে সাজা পেতে চলেছে এবং তোমার জীবনে একটা আমূল পরিবর্তন আসছে মিডল স্টেজে ফেমিনাইনের, এবং তোমার মধ্যে ট্রান্সফরমেশানের একটা প্রসেস চলছে, তার জন্য হেভি একটা পেন ফিল করাচ্ছে। মাস্কুলাইনের হাল দেখো, কিং অফ সর্টস, 6 অফ সর্টস, এখানে এসেছে নাইট অফ পেন্টাকল, প্রাইমারি স্টেজে 5 অফ পেন্টাকল, দুজনের পেন্টাকলের এসেছে। এখানে দেখো সর্টস, দুজনেই যে তোমরা মিরর সোল, কার্ডগুলো দেখা কেমনভাবে এসেছে। আফটার ফুল মানে দারুণভাবে কার্ডগুলো এসেছে। মাস্কুলাইন, মাস্কুলাইন নিজেকে স্ট্রং রেখেছ, শান্তি, চুপচাপ রয়েছ, কারোর কোনো কিছুতে মানে ভালোই লাগছে না একদম। থার্ড পার্টি রিলেটেড বিষয় নিয়ে প্রচুরভাবে মানসিক চাপে রয়েছ। 10 অফ সর্টস, এই থার্ড পার্টি বা কার্মিক যারা রয়েছে তাদেরকে তোমার সামলানো মুশকিল মনে হচ্ছে, আউট অফ কন্ট্রোল, এবং তুমি তোমার জগতে নিজেকে ভালো রাখতে চাও, খুশি কোথায় সেটাই খুঁজে যাচ্ছ, কিন্তু একদিকে থার্ড পার্টি, একদিকে ফেমিনাইন, একদিকে মাঝখানে তুমি, অথচ চলছে ওকে এইভাবে চলতে থাকুক, না আমি এদিকে যাব, না আমি ওদিকে যাব, একবার এদিকে আসবো, যে চলে যাবে তাকে ধরে রাখার চেষ্টা করব। ফেমিনাইন চলে যাচ্ছে, ধরে রাখো, মানে থার্ড পার্টি চলে যাচ্ছে, ধরে রাখো, সবাই থাকো, আর আমি মাঝখানে থাকবো, আর তোমার দুজনে যা খুশি করতে থাকো। এইরকম একটা এনার্জিতে রয়েছে মাস্কুলাইন। এটা সবথেকে বেশি পেনফুল হতে থাকে ফেমিনাইনের ক্ষেত্রে, যে তুমি সবকে নিয়ে থাকবে, যে কোনো একদিক ছেড়ে দাও, না সবাইকে নিয়ে থাকবে, কারণ কারোর সঙ্গে স্বার্থের জুড়ে রয়েছে, কারোর সঙ্গে মানসিকভাবে জুড়ে রয়েছে। তো যার ফলে এত পরিমাণ রোলার কোস্টার ক্রিয়েট হয়। এমনিতে ফেমিনাইন ইনোসেন্ট হয়, প্রচুর ইমোশনাল হয়, আর এই রোলার কোস্টার প্রচুর পেন দিতে থাকে ফেমিনাইনকে, যার ফলে প্রাইমারি মিডল স্টেজে অনেক ফেমিনাইন ফুলমুন নিউমুনের সময় সুসাইডের কথা ভাবে যে এত আর নয়, এমনিতে ইমোশানের উপর এফেক্ট করে, তার উপরে এই ধরনের বিষয়গুলো যেগুলো সহ্য করা মুশকিল, একটা লাঠির ঘা, ধরে নাও গন্ডারের চামড়া,
তাকে সে যতটা তার পেন ফিল হবে, একটা মানুষ, বড় মানুষ হয়তো তার হেলথ খুব ভালো রয়েছে, মানুষকে যদি মারা হয় তার থেকে কিন্তু পেন বেশি ফিল হবে। এবং যদি কোনো মহিলাকে ওই ঘাটি দেওয়া হয় তার থেকে বেশি পেন সে মহিলার হবে। আর বাচ্চাকে দিলে কী অবস্থা হবে? আর ফেমিনাইন সে বাচ্চার মতো সেন্সিটিভ হয়, খুব সেন্সিটিভ হয় এবং প্রচুর ইমোশনাল হয়। হালকা কোনো কথা, পেন, কোনো শব্দ এত হার্ট পেন ফিল করাবে, এত তার মধ্যে রিয়াকশান তৈরি হয় যে নিয়ে কন্ট্রোল করতে পারে না। ঠিক সেই রকমভাবে যেটা মাস্কুলাইন গন্ডারের চামড়ার মতো, যে এটা আবার কি, কারণ সেগুলো তার হজম করা ক্ষমতা রয়েছে। মাস্কুলাইন 3Dতে ইনভলভ থাকে প্রথম থেকে, কার্মিকদের সঙ্গে ডিল করে করে তার অভ্যস্ত, সেই সকল বিষয়গুলো তার কাছে মানে কোনো ব্যাপার নয়, ইজি। কিন্তু ফেমিনাইন তো পুরো লাইট সাইডে তাকে বড় করা হয়, ফেমিনাইনকে ওইভাবে বিষয়গুলো তার হজম করতে পারে না। ফেমিনাইন অলরেডি আগে থেকে প্রচুর কিছু ঝেলে নেয়, আর তারপর আর পারে না ওগুলোকে নিতে। কিন্তু মাস্কুলাইন এনার্জি কখনোই বুঝতে যায় না, বা মাস্কুলাইন এনার্জি তার মনে হয় এগুলো আবার কী, এগুলো কী। কিন্তু মাস্কুলাইনের বোঝা উচিত যে তোমার কাছে এটা সরল হতে পারে, অন্য কারোর কাছে সেটা নয়। তুমি এবং সামনের মানুষ সবাই এক নয়, বা ওই মানুষটার যেভাবে মেন্টালিটি তুমি সেই মেন্টালিটি নও, এটা মাস্কুলাইন বুঝতে চায় না। আমার মনে হয়েছে আমি করে দিয়েছি, তোমার ভালো লাগতে পারে, না লাগতে পারে, কী হচ্ছে কার কী এলো গেলো জানার দরকার নেই। এই যে আজকে দুজনকে পুরো ফাঁসিয়ে রেখেছে, থার্ড পার্টি রয়েছে, এদিকে ফেমিনাইন রয়েছে, দুজনেই পেনফুল অবস্থায়, তার কিন্তু সে তার মতো চলে যাচ্ছে। এই যে জিনিসগুলো, কত কর্মা গেন হয়, কর্মা বা রিলিজের সময় ফেমিনাইন এনার্জিও পেন পেতে থাকে। মাস্কুলাইন পেন পাচ্ছে তো সে এনার্জি সেন্ড করছে, এদিকে ফেমিনাইন পেন পাচ্ছে। মানে ইউনিভার্স যেই এটি ডিজাইন করেছে ফেমিনাইন এনার্জিকে যে কোনো দিক দিয়ে পেন পেতে হয়। তার জন্য তো অনেকে ফেমিনাইন খুবভাবে কষ্ট পেতে থাকে, যে ইউনিভার্স কেবল কি শুধু আমাকে পেন দেওয়ার জন্যই বানিয়েছে, আর কি কোনো কাজ নেই? তো জন্ম দেওয়ার কোনো দরকার ছিল না, পৃথিবীতে পাঠানোর দরকার ছিল না। এই ধরনের এই সময় ব্লেমিং এনার্জি প্রচুর ফেমিনাইন হচ্ছে। আর কত, সব জায়গাতে পেন, যে আসুক, সে কোনো বিয়েবাড়ির অনুষ্ঠান কি ফুল মুন, নিউ মুন, যা কিছু আছে সব জায়গাতে পেনই থাকে কমন, আর কিছু নেই। ইউনিভার্সকে আমার জন্য কেবল পেনই কমন রেখেছে, আর কিছুই নেই। যাকেই আনবে পেন, যাকেই দিয়ে যাবে পেন, দেওয়ার কি দরকার থাকে? এই রকম ধরনের ব্লেমিং এনার্জি প্রচুর প্রাইমারি মিডল স্টেজে চলছে এই সময়। কারণ এই যে ফুল মুনে বিশাল ধাক্কা পেয়ে গিয়েছে ফেমিনাইন এনার্জি, কারণ ফুল মুন প্রচুর এফেক্ট করে ফেমিনাইন এনার্জিকে। ইমোশান যেহেতু ফেমিনাইন, এবং মন তো অবশ্যই ইমোশানকে রিপ্রেজেন্ট করে, তো প্রচুর ইমোশানের উপর এফেক্ট করে। আর এই যে ফুল মুন এ সবার উপর এফেক্ট করেছে। আর সবথেকে বড় কথা, যারা কর্মা করেছে প্রচুর, এই যে শনি তার ক্ষেত্রকে চেঞ্জ করছে বৃহস্পতিতে, কার্মিক যারা রয়েছে, মাস্কুলাইন এনার্জি বিশেষ করে ব্যান্ড বাজবে আগামী 15 দিন। যাদের খুব কর্মা রয়েছে প্রচুরভাবে ব্যান্ড বাজতে চলেছে। আমি দেখো কী করা উচিত ফেমিনাইন, মাস্কুলাইন, ফেমিনাইনে কী করা উচিত? এই যে দ্য মুন, প্রচুর ইমোশান হয়ে রয়েছে ফেমিনাইন, তুমি নিজেকে নিয়ন্ত্রণ করো, ব্যালেন্স করো, ইনার ওয়ার্ক করে যাও। ইনার ওয়ার্ক ছাড়বে না, যত যা হোক ইনার ওয়ার্ক করে যাও, বুঝতে পেরেছ? আর মাস্কুলাইন গোয়িং উইথ দ্য ফ্লোতে, নিউ বিগিনিংয়ের জন্য তুমি ভাবো, এই গোয়িং উইথ দ্য ফ্লোতে কত সময় থাকবে? দুটো মানুষ কষ্ট পেয়ে যাচ্ছে তোমার জন্য, এতটা রেসপন্সিবল হয় না মাস্কুলাইন, যে তার জন্যই কেউ কষ্ট পাচ্ছে, তার জন্য এত কিছু হচ্ছে, কিছু যায় আসে না। ইউনিভার্স এমনভাবে ডিজাইন করে রাখে মাস্কুলাইনকে, যখন আবেগন হয়ে যায় তখন অন্তত 8 দিন রিগ্রেট বা গিল্টি এনার্জিতে ডুবে থাকে, তখন বুঝতে পারে কি করে দিয়েছে আমি, ঠিক আছে? তার আগে বুঝতে পারে না। আর যখন সাজা দেয় ইউনিভার্স যে তুমি কি করেছো, কর্ম, তুমি যে সিচুয়েশানে থাকো না কেন, কর্মা তুমি যখন গেন করবে তোমাকে পেতে হবে, এ স্বাভাবিক ব্যাপার। তো থলাতে ভরে যখন খারাপ জিনিস ঘরে নিয়ে আসবে, তোমাকে সেটা ভোগ করতে হবে, স্বাভাবিক ব্যাপার। এই ব্যক্তির ক্ষেত্রে মাস্কুলার এনার্জি এই যে 15 দিন হাল খুব খারাপ অলরেডি শুরু হয়ে গিয়েছে, কারণ এই যে ফুলমুন সিংহ রাশিতে কিন্তু ফুলমুন হয়েছে, এটা তারপর প্লেস চেঞ্জ করেছে, কিন্তু ফায়ার এনার্জি প্রচুর। যারা সিংহ রাশি মানে ফায়ার এনার্জিতে রয়েছে, এরিস, লিও, সেজিটেরিয়াস, মেষ, সিংহ, ধনু, সাবধান, এবং আগামী 15 দিনও সাবধান থাকবে, বুঝতে পেরেছ? মাস্কুলান এনার্জি প্রচুর রাগ, ইগো, ফায়ার এনার্জিতে ডিল করে, তো কি হাল হবে? প্রচুর কিন্তু কর্মা ক্লিন হবে এই 15 দিনে মাস্কুলান এনার্জিতে। তাই যারা ফেমিনাইনেরা প্রচুর পরিমাণে ইনার ওয়ার্ক করেছো তোমাদের মাস্কুলাইনের,
একদম ফার্স্ট আওয়েকেন হবে, প্রচুর টিগার পাবে। থার্ড পার্টি কিংবা যে সকল বিষয় অ্যাটাচ ছিল প্রচুর টিগার পেতে চলেছে। আর মিডিলে অবশ্যই ফেমিনাইন তুমি তোমার ইমোশনকে নিয়ন্ত্রণ করো। আর এটা যে হচ্ছে না তোমার সঙ্গে, এই ফুল মুনের এনার্জি এফেক্ট করছে, ঠিক আছে ফেমিনাইন। আর মাস্কুলাইন তুমি নিউ বিগিনিংয়ের জন্য প্ল্যান করো এবং ডিভাইনের গাইডেন্সকে মেনে চলার চেষ্টা করো। ডিভাইন তোমাকে যেভাবে গাইড করছে সেইভাবে নিজের মতো করে ডিভাইন সাজিতে যেও না। আমি দেখবো এবারে আপারে কী চলছে ফেমিনাইন মাস্কুলাইনের। আপার স্টেজে ফেমিনাইন মাস্কুলাইন, আপার স্টেজে ফেমিনাইন মাস্কুলাইন। ফেমিনাইনে কী চলছে? ফেমিনাইনে আজকে বিন্দাস রয়েছে, খুশিতে এনার্জেটিকলিভাবে পুরো হাই রয়েছে, একদম পুরো এনার্জেটিকলিভাবে হাই এবং খুশিতে রয়েছে। থার্ড আই ওপেন হচ্ছে, তার জন্য মস্তিষ্কের উপর প্রেসার হচ্ছে এবং চুপচাপ রয়েছে। তোমার হার্ট চক্র ওপেন হচ্ছে, তার জন্য পেন হচ্ছে। গতকাল থেকে যে পেন হচ্ছে অনেকের ক্ষেত্রে হার্ট চক্র ওপেন বা ক্লিনজিংয়ের জন্য হচ্ছে। আবার মাস্কুলার এনার্জি যে ক্লিনজিং হচ্ছে বা তার উপর যে কাজ হচ্ছে সেটাও কিন্তু অনেকের মাস্কুলার হেভি পেন ফিল করিয়েছে আপার স্টেজে গতকাল এবং আজকেও। যারা নো কন্ট্যাক্ট সিচুয়েশানে এখনও রয়েছে, তোমাদের সেই পেনও কিন্তু ফেমিনাইন তুমি মিরর করেছো, আর যার জন্য তোমাকে হার্ট পেন ফিল করাচ্ছে। আর তোমার হার্ট চক্র ওপেন হচ্ছে, তোমার যদি সোল পারপাস বা কেরিয়ার রিলেটেড কোনো বিষয়ে চেঞ্জ আসতে চলেছে। তুমি খুশিতে রয়েছো, খুশি আনন্দের মধ্যে রয়েছো। ফেমিনাইন আজকে কেরিয়ার বা কর্মক্ষেত্র নিয়ে প্রচুরভাবে বিন্দাস রয়েছো। এই ফুলমুন তোমাকে অনেক কিছু বদলে দিয়েছে। তোমার ফুলমুনেও তোমার হেভি ক্লিনজিং হয়েছে। আপার স্টেজে ফেমিনাইনেও চোখের জল ফেলেছ এবং একটা হার্ট পেন ফিল করিয়েছে, ঝটকা একটা খেয়েছ, যে ঝটকাতে তোমার ক্লিন হয়ে গিয়েছে। কিছু যদি তোমার পাস্ট লাইফের কিছু কর্মা ছিল, কিছু হয়তো নেগেটিভ কোনো ইমোশান বা নেগেটিভ কোনো তোমার এনার্জি ছিল, যেটা ক্লিন হয়েছে গতকালে। তো ক্লিন হওয়ার ফলে আজকে তুমি পুরো হাই ভাইব্রেশনে রয়েছো, পজিটিভ রয়েছো, তুমি তোমার জগৎ নিয়ে বিন্দাস রয়েছো। এই ফুলমুন তোমার জীবনেও একটা পরিবর্তন এনেছে। যারা এখনও পর্যন্ত কর্মক্ষেত্রে তোমার গ্রোথ আসেনি, সেখানে গ্রোথ আসতে চলেছে। 4/4 পোর্টালের মধ্যে বা 4/4 পোর্টালে তোমার কিন্তু একটা বার্তা তুমি পেয়ে যাবে। যারা কর্ম করছো, সব জায়গায় আমি একটা কথা বলি ফ্রেন্ড, যারা কর্ম করছো, যারা কিছু করার জন্য তাগিদ তৈরি করছো এবং স্ট্যান্ড নিয়েছো, তোমাদের চেঞ্জ আসবে। তোমরা কিছু না করে যদি বসে থাকো, কখনোই কিছু হবে না, হ্যাঁ না, কখনোই কিছু হবে না। গাছে ফল থাকে, তোমাকে গিয়ে ওটা পেড়ে ধুয়ে কেটে খেতে হবে। কিন্তু তুমি যদি ভাবো যে ফল আছে গাছে, আমার কাছে চলে আসবে, এটুকু কর্ম তোমাকে করতে হবে। যে স্ট্যান্ড নিয়েছে, যে গাছের কাছে গিয়েছে, পেড়েছে, ধুয়েছে, কেটেছে, তারই পেটে যাবে, সে তারই খিদা মেটবে। কিন্তু যে কিছুই করেনি, চুপচাপ অপেক্ষা করে যাচ্ছে, তার কি হবে? তার কিছুই হবে না। তাই যে কর্ম করেছো তোমার চেঞ্জ আসবে। যারা নিজেদেরকে সোল পারপাসের জন্য বা লাইফ পারপাসের জন্য তৈরি করেছো, তোমার জীবনে পরিবর্তন আসবে। কিছু তো তোমাকে বার্তা দেবেন ইউনিভার্স, কারণ 4/4 পোর্টালে প্রচুর জনের সোল পারপাস তোমরা পেতে চলেছ। 2/2 পোর্টালে অনেকের পাওয়ার কথা অনেকে পেয়েছো এবং যারা বাকি রয়েছ, তোমরা নিজেদেরকে আপার স্টেজে বিশেষ করে নিজেদেরকে তৈরি করেছ, তোমরা অবশ্যই 4/4 পোর্টালে অনেকে সোল পারপাস তোমরা পেতে চলেছ। আর এই জন্যে এই যে ফুল মুনে তোমার উপর হেভি একটা ক্লিন হয়েছে এবং তুমি পুরোপুরি হাই ভাইব্রেশনে চলে গিয়েছ। আর আজকের দিনে খুশি আনন্দে রয়েছ। মাস্কুলাইনও আজকে বেশ কিন্তু পজিটিভ রয়েছে, খুশিতে রয়েছে মাস্কুলাইন এবং তার নিজের ইন্টারনাল গ্রোথের উপর ফোকাস করছে। লাভার্সকে প্রচুর লাভার্সের প্রতি প্রচুর লাভ ফিল হচ্ছে, জাস্টিস দেওয়ার জন্য প্রস্তুত এবং নিজেকে পরিবর্তন করেছে অনেকটাই, বা পরিবর্তন হয়েছ অনেকখানি পজিটিভ। আজকের দিনে আপার স্টেজে ফেমিনাইন মাস্কুলাইন দুজনেই পজিটিভ রয়েছ। মাস্কুলাইন তুমি তোমার লাভকে একসেপ্ট করছো আর হচ্ছে জাস্টিস দেওয়ার জন্য প্রস্তুত। তোমাদের অনেকের সেপারেশান এন্ড হতে চলেছে 2/2 মানে 4/4 পোর্টালের মধ্যে, মানে 22 তারিখের মধ্যে অনেকের তোমাদের সেপারেশান এন্ড হতে চলেছে। কি করা উচিত? ফেমিনাইন মাস্কুলাইন, ফেমিনাইন কি করা উচিত? ফেমিনাইন কেউ যদি তোমাকে ডিস্টার্ব করে, মানসিক চাপ সৃষ্টি করে, ইগনোর করে যাও। আর মাস্কুলাইন তুমি তোমার গ্রোথে ফোকাস করো এবং তুমি প্রোভাইড করো। তোমাকে স্ট্যান্ড নিতে বলা হচ্ছে। মাস্কুলার এনার্জি স্ট্যান্ড নেওয়ার জন্য, অপেক্ষা করার জন্য নয়। মাস্কুলান কী করে অপেক্ষা করে আর ফেমিনাইন কী করে স্ট্যান্ড নেয়, যার ফলে এই জার্নি বিগড়ে যেতে থাকে এবং স্লো হয়ে যায়। ফেমিনাইন যত
টাফ হোক, চাপ হোক, তোমাকে ধৈর্য ধরে বসে থাকতে হবে। মাস্কুলাইনকে স্ট্যান্ড নিতেই হবে। আর অবশ্যই প্রোভাইডের জন্য কিন্তু রেডি। মাস্কুলাইন একটা কিছু তোমাকে বলা হচ্ছে যে নিউ শুরুয়াত করো, নতুন করে শুরু করো। সময় চলে গেলে আর পাবে না। সময়ের একটা মূল্য রয়েছে, কারণ এই যে গ্রহ নক্ষত্রের পরিবর্তন হয়েছে, মানুষের ইমোশান, চিন্তাভাবনার পরিবর্তন হয়ে যাবে। যদি কেউ আওয়েকেন হয়ে যায়, কি একদম পুরো ব্যালেন্সে চলে আসে, ফেমিনাইন কি ঠিক করে নেয় যে আমি সোল পারপাস নিয়েই থাকবো, আর মাস্কুলাইন চাই না, মাস্কুলাইন সারা জীবন মাথা করতে থাকবে, হ্যাঁ না? কারণ এখানে 60% কর্মটা ডিপেন্ড করে অনেক কিছু, যে চিরকালই ফেমিনাইন তোমার জন্য অপেক্ষা করবে, কি মাস্কুলাইন ফেমিনাইনের জন্য চিরকাল অপেক্ষা করবে, তুমি তোমার মনমানি করতে থাকবে, এ হবে না। একটা সময় পর্যন্ত চলবে, তারপর কিন্তু ইউনিভার্স পরিস্থিতি দেখে বদলে ফেলবে সব কিছু। তার জন্যে কিছু তো করতে হবে নিজেকে। জার্নিতে রয়েছো মানে তোমার দায়িত্ব অনেক বেশি। তো ফেমিনাইন কেউ যদি তোমাকে ডিস্টার্ব করে, তুমি চেষ্টা করো ইগনোর করে যাওয়ার। আর মাস্কুলাইন তোমার লাইফে কোথাও স্ট্যান্ড নেওয়ার কথা ইউনিভার্স যখন বলছে, তুমি স্ট্যান্ড নাও, ইউনিয়নের জন্য প্রস্তুত হও, জাস্টিস দেওয়ার জন্য প্রস্তুত হও। কারণ অনেক হয়তো অন্যায় তো অবশ্যই হয়, ধোঁকাধারী বহু কিছু মাস্কুলার এনার্জি থেকে আসে ফেমিনাইনের কাছে। তো সেগুলোর জন্য প্রস্তুত নিতে বলা হচ্ছে। তো ফ্রেন্ড, এই হচ্ছে তোমাদের রিডিং। কেমন লাগলো জানিও। সোল ফ্যামিলিতে জুড়ে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ।